আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা সাপোর্টার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আশা করি আমাদের আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমাদের আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ গাইস, আমি তো আমার গত ভিডিওর মধ্যে বলছিলাম আমি 3 ফিঙ্গার থেকে 4 ফিঙ্গারে শিফট হইতাছি। তো এর জন্য কিন্তু আমার একটা ভালো এইচইউডি দরকার। তো এর জন্য কিন্তু আমরা ফ্লিকার বাইরে একটা ভিডিও দেখি, ভিডিও দেখা আমরা ওইখান থেকে 4 ফিঙ্গারের একটা এইচইউডি বানায় ফেলি। আর ওই এইচওটি নিয়েই এখন আমরা লোনল টুর্নামেন্ট খেলবো। খেলা আমরা 500 টাকা প্রফিট করার ট্রাই করবো। তো চলো আর বেশি কথা না বলে আমরা ভিডিওর টপিকে চলে যাই। তবে তার আগে যদি তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি এখনো পর্যন্ত একটা লাইক করে না থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দিও। আর গাইস, প্রথম রাউন্ডে এনিমি নিয়ে নিছে ওয়ান শটার। আর ওয়ান শটার তো আমি ভালো করে চালাতে পারি না। আমি 4 ফিঙ্গারে যেহেতু খেলতেছি আমি ফার্স্ট জাম্প করে আবার রিলোড নিতে পারি না। তো দেখতে পারতো সব প্রথম রাউন্ডে কিন্তু আমি হেরে গেছি। তো গাইস, পরের রাউন্ডে আইসা পড়ছি। আর পরের রাউন্ডেও কিন্তু সেম সমস্যা, মানে আমি জয়স্টিক ইউজ করতেছি, কি থেকে কি করবো কিছু বুঝতেছি না। ওয়াল হাতে নিছি কিন্তু এনিমি মাইরা দিছে। তো পরের রাউন্ডে কিন্তু আমি ডাবল এডাব্লিউএম নিয়ে নিচ্ছি। দেখতে পারতেছো একটা শট কিন্তু কাউন্ট করে দিছে এনিমিরে। আর এখানে তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওইটা হইতাছে আমি কিন্তু স্নাইপার ক্যারেক্টার নিয়ে কাস্টমে এসে পড়ছি। আর আমি কিন্তু এই 4 ফিঙ্গার দিয়ে 2-1 দিন প্র্যাকটিস করার পরেই কিন্তু তোমাদের ভিডিও দিতেছি। তোমরা আবার ভাইবো না আমি নতুন এইচইউডি বানাই তোমাদের জন্য ভিডিও বানাইতে এসে পড়ছি। আর ভাই, একটা এনিমিরে মারতে কতক্ষণ টাইম লাগতেছে দেখতেই পারতেছো। মানে 3 ফিঙ্গার হলে দাব দুপ ওয়াল ফালায় রাশ দিয়ে মাইরা দিতে পারতাম, কিন্তু এখানে কিন্তু দেখতে পারতেছো আমার কিন্তু একটা শট কাউন্ট করে দিছিল এনিমি। কিন্তু ফাইনালি আমি রাউন্ডটা নিয়ে আসলাম। আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু এনিমি আগের রাউন্ডের মতো কোনো হোল্ড করে নাই, ডাইরেক্ট রাশ করে দিছে। তো এইবার কিন্তু আমারও রাশ করতে হইব। দেখতে পারতেছো একটা শট কাউন্ট করার চেষ্টা, আরেকটা শট মিস, তারপরে শট কাউন্ট করছি কিন্তু রাউন্ডটা হেরে গেছি। পরের রাউন্ডে এনিমি নিছে ইউএমপি। আর ইউএমপি দিয়ে তো ভাই মানে আমি জয়স্টিক ইউজ করে ভালো একটা হেডশট দিয়ে দিব এই চান্সে আসছিলাম। তো দেখতে পারতেছো পায়ের মধ্যে এম গেছে ভাই, মানে ভাই হেডশট দিব কইতে পোলার যাইতা কানা বানায় লাইতাছে ভাই। নেরো টেরো দিয়া কি জাতাটাই দিছে এই রাউন্ডের মধ্যে। আর ভাই এই রাউন্ডে কিন্তু আমরা অনেকক্ষণ যাবত ধরে হোল্ড করতেছিলাম। তো এখানে দেখতে পারতেছো আমার এইচপি হালকা লো আছে। তো এনিমিরে কিন্তু আমি এইবার হেডশট মাইরা দিছি। তো পরের রাউন্ডে কিন্তু আমি থমসন এক্স নিছি, কারণ ভাই আমার জাততে হইব, প্রচুর জাততে হইব। পোলার যাইতা নেরো টেরো দিয়ে একবারে কানা বানায় লাইবে। আর তারপরের রাউন্ডে কিন্তু এখানে এনিমি একটা রাউন্ড নিয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছো রাউন্ড কিন্তু 4-4 হয়ে গেছে। আমি একটা এডাব্লিউএম ইউএমপি আর ডেজার্টিকল নিয়ে নিছি। আর ভাই এখানে দেখো এডাব্লিউএম এর একটা শট দেওয়ার পরে আমি রাশ দিছি ঠিক আছে, কিন্তু ফ্লাশ মাইরা আমি নিচে পড়ে গেছি ভাই। এটা কোনো খেলা হলো? আর এখানে দাঁড়ায় আমি কি করবো কিছুই বুঝতেছি না। দেখো আর এই চান্সের মধ্যেই কিন্তু এনিমি আমার অর্ধেক এইচপি লো করে দিছে। তো এখানে রাশও দিয়ে দিছে, কিন্তু পুরোপুরি রাশ দেওয়ার সাহস পাইতেছে না, যেহেতু আমি ওরা একটা এডাব্লিউএম এর শট দিয়ে রাখছি আগে থেকে। তো ফাইনালি কিন্তু প্রথম ম্যাচটা আমরা জিতে যাই। তো পরের রাউন্ডে দেখতে পারতেছো এখানে কিন্তু আমরা ফাইটও শুরু করে দিছি। তো এখানে কিন্তু এনিমিরও আমি ড্যামেজ দিছি, এনিমিও কিন্তু আমার এইচপি লো করে দিছে অনেকটা। আর ভাই এখানে তোমরা আমার ক্যারেক্টার স্কিলটা দেখো, আমি আবারও স্নাইপার ক্যারেক্টার নিয়ে আইসা পড়ছি। মানে ভাই লোনর টুর্নামেন্ট খেলার জন্য যদি ক্যারেক্টার স্কিল চেঞ্জ করি তাহলে স্পোর্ট টুর্নামেন্ট খেলার টাইমে কিন্তু আমার ক্যারেক্টার স্কিল চেঞ্জ করতে মনে থাকে না। আর ভাই এই লোনর টুর্নামেন্ট যে টানা খেলা জানা এটা তো তোমরা ভালো করে জানো। ধরো একটা ম্যাচ যদি হয় 5টা 20-এ, পরবর্তী একটা ম্যাচ হইব 6টা 20-এ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এনিমি মুখের সামনে এসে পড়ছে, জাতা টাতা দিয়েই কিন্তু রাউন্ডটা নিয়ে আসলাম। আর ভাই এখানে আমি আবার আরেকটা সমস্যা করে দিছি, ওইটা হইতাছে আমার ইউএমপির প্রথম রাউন্ডের খেলা কিন্তু আমি তোমাদের এখানে ক্লিপটা দেখাইতে পারি না, কাটা ফেলছি। তো যাই হোক দেখতে পারতেছো আমি কিন্তু টানা 2টা রাউন্ড নিয়ে নিছি, এনিমির কিন্তু 0 রাউন্ড। তো এখানে দেখতে পারতেছো এই রাউন্ডে আমি আবার এডাব্লিউএম নিয়ে নিছি। তো এখানে দেখতে পারতেছো এনিমি কিন্তু আমার সামনে আছে। তো দেখতে পারতেছো এখানে কিন্তু এই রাউন্ডটাও আমি নিয়ে আসলাম, টানা 3টা রাউন্ড নিয়ে আসলাম। আর এখানে শুধু জিতার ম্যাচগুলো দিতেছি দেখে তোমরা আবার ভাইবো না আমি কোনো ম্যাচ হারি না, সবগুলাই জিতি। আসলে ভাই সবগুলা যদি দিতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাইবো। তো দেখতে দেখতে কিন্তু আমরা টানা 4টা রাউন্ড নিয়ে আসি। আর এই রাউন্ডে দেখো আমি কি বটের মতো একটা গেম প্লে দেই, এনিমি আমার যাত্রাছে, আমি এখানে খাড়ায় থাকি। মানে ভাই কি গান নিছে এক্সএমএট আর ওয়ান শটার তো আমি চালাতে পারি না, তোমাদের শুরুতেই বললাম। তো পরবর্তী ম্যাচের মধ্যে দেখতেছো আমি কিন্তু এক্সএমএট দিয়ে লং থেকে হেডশট দেওয়ার ট্রাই করতেছি, কিন্তু ফাইনালি একটা শট কাউন্ট হয়েছে, তারপরে 27 ড্যামেজ দিছি আর বুইয়া নিয়ে আসছি। তো ভাই কথা হইটা না কথা হইতাছে পরবর্তী ম্যাচে আসার পরে কিন্তু এখানে আমরা হালকা একটু সেটিং এর মধ্যে গোলমাল করতেছি, মানে অপাসিটি কমায় দিলাম এই যে ফ্ল্যাশের এটার। আর উপরে যদি রাউন্ডের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো আমি কিন্তু একটা রাউন্ড হাইরা গেছি। তো অনেকক্ষণ যাবত দৌড়ানোর পরে কিন্তু এখানে দেখতে পারতেছো এনিমি কিন্তু আমার সামনে এসে পড়ছে, মুখের সামনে। মানে অনেকক্ষণ যাবত এনিমিও হোল্ড করতেছিল, আমিও হোল্ড করতেছিলাম। তো এখানে ডাইনে এনিমি আমার, মানে ভাই ডাইনে এনিমি, আমি ভাবছি কাঠের পিছে খাড়া রয়েছে এনিমিটা। আর ভাই পরবর্তী ম্যাচের মধ্যে দেখতেছো আমি কিন্তু ডাবল বিএসকে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু এনিমি আমার মুখের সামনে এসে পড়ছে, একটা শট কাউন্ট করছি, পরের শট মিস গেছে, এখানে আরেকটা শট কাউন্ট করছে, এনিমি মরে না ভাই, 3টা শট দিয়ে একটা এনিমিতে মারতে হয়েছে। মানে ভাই কি ক্যারেক্টার নিয়ে আসে ওরা দেখো। তো পরের রাউন্ডেও কিন্তু আমরা এসে পড়ছি, আর এনিমিটা দেখি একবারে মুখের সামনে এসে পড়ছে। তো আমি এখানে নেরো মাইরা দিছি, নেরো মাইরা একটা শট দেওয়ার চেষ্টা, মিস গেছে, পরের শট কাউন্ট করছে, তারপরের শটও মিস গেছে, পরের শটও মিস গেছে, তারপরের শট কাউন্ট করে এনিমিকে মাইরা রাউন্ডটা নিয়ে আসলাম। তো পরের রাউন্ডে এনিমি আবার M10 নিয়ে আসছে। আর এখানে দেখো M10 এর কি বাংলা জাতাটা এনে দিছি আমি। আর ভাই এই এনিমিটা কি ক্যারেক্টার নিয়ে এসে সহজে মরতে চায় না, মানে M10 এর কতগুলা জাতা দিছি তারপরে গিয়ে মরছে। আর এই রাউন্ডে হুট করে মুখের সামনে এসে পড়ছে, আমার কোনো চান্সই দেয় নাই ভাই। তো পরের রাউন্ডে কিন্তু এখানে আমরা M2 নিয়ে নিছি। আর এনিমি কিন্তু হালকা পাতলা ড্যামেজ খাইছে, আমার মুখের সামনে দেখতে পারতেছো এনিমিটা আছে। তো আমি কিন্তু ডাবল M2 নিয়ে এনিমিটারে মুখ দেখে এখানে
রাশ দিয়ে দিছি। তো দেখতে পারতেছো এখানে কিন্তু একটা শর্ট কাউন্ট করছি, তারপরে আরেকটা শর্ট কাউন্ট করতে পারলে কিন্তু এনিমিটা মরে যেত, কিন্তু এনিমি নিজের ফ্লাশে নিজেই মরে গেছে ভাই, কি একটা বাজে অবস্থা। আর ভাই এরপর রাউন্ডে কিন্তু আমি অনেকগুলো শট মিস করছি, এখানে একটা শট এনিমি কাউন্ট করতে পারি না, উল্টা এনিমি আমার একটা শট কাউন্ট করে দিছে। তো এখানে কিন্তু ওয়ালের ভিতর দিয়ে একটা শট কাউন্ট করছি এনিমিরে, তারপরে আরেকটা শট কাউন্ট করছি। ভাই এই রাউন্ড নাকি আমি জিতা যাই, মানে এই রাউন্ডটা ইজি এনিমি নিতে পারে, এনিমিটা বট ছিল, একবারে বট ছিল ভাই। তো যাই হোক এরকম করে কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ খেলে কিন্তু আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করি। আর সবগুলো ম্যাচের ভিডিও যদি আমরা এখানে দেই তাহলে কিন্তু তোমরা ভিডিও দেখে বোরিং হয়ে যাবে, বিরক্ত লাগবে তোমাদের। আজকের জন্য আমরা এখান থেকেই বিদায়টা নিতেছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে, ততক্ষণ পর্যন্ত আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা। আর আমাদের ভিডিওতে লাইক করে না থাকলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।